কাকিমা এই যে এই তো স্যুপ বানালে? হ্যাঁ দেখো তো একবার টেস্ট করে ওকে। ভালো হয়েছে। ঠিক আছে দেখো মেয়ের আবদার দেখো, একবার বাবার কাছে একবার আমার কাছে, না কি না মোমো খাবে। তো আমাদের সেদিনটা মানে একবেলা বাজার মার্কেট খুলেছিল আর একবেলা মানে ওই বেলাতে মার্কেট বন্ধ। এবারে উনি খাবেন মোমো। তো তখন ওর মানে বিকেল দিকে আমাদের কিছু একটা ছিল, মার্কেট বন্ধ ছিল, ঠিক আছে, সকাল থেকে খোলা ছিল। তখন ওর মেয়ের যেহেতু আবদার করেছে তো মানতেই হবে, একমাত্র মেয়ে আমার। তো ওর বাবা না সকালবেলাই মানে চিকেন নিয়ে চলে এসেছিলো। হ্যাঁ ওই যেহেতু চিকেন মোমো হবে সন্ধ্যাবেলায়, আমরা যেহেতু মানে করবো বলেই রেখেছিলাম যে জানি বিকেলবেলায় তাহলে ঘরে থাকবো, তো তাহলে বাড়িতেই কিছু একটা করা যায়, কত আর কিনে কিনে খাবো। আর এমনিতেও বাইরে জিনিস না কেনার থেকে না বাড়িতে বসে বানানোটা অনেক বেটার। তো দেখো আমি এখানে ময়দা নিয়ে নিয়েছি আর নিয়েছি আন্দাজ মতোই, সেখানে লবণ দিয়ে দিয়েছি, সাদা তেল দিয়ে দিয়েছি আর ভালো করে ওটাকে মেখে নিচ্ছি, ঠিক আছে। আমি কিন্তু জানি না, এটা প্রথমবারই করছি অবশ্য, এটা আমি মোবাইল দেখে ইউটিউব দেখেই করছি, কিন্তু জানি না কতটা ভালো হবে। তো চলো তাও একটু চেষ্টা করলাম যে দেখি মোমো কী করে করতে পারি। তার সঙ্গে ওর আমার বড় আমার হেল্প করেছে। তো বড় এখানে পুরটা করে নিয়েছে চিকেনের, এখানে দিয়েছিল, আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, আদা রসুন সব কিছুই মশলা দিয়েছিল। তো আমাকে একটু টেস্ট করতে দিল, তো বলছি না সত্যি পুরটা দারুণ হয়েছে, ঠিক আছে। আর স্যুপটা করে নিল, স্যুপটাতে হয়েছে চিকেনের যে হাড্ডিগুলো ছিল ওগুলো, তারপরে হলুদ নুন মশলা অনেক কিছু দিয়ে ফুটিয়ে দিয়েছিল, ওটা ভালো হয়েছিল। আমাকে টেস্ট করতে বলেছিল তো আমি। আর আমরা এই যে লেচিগুলো আমি কেটে নিয়েছি, তারপরে একটা একটা করে বেলে নিচ্ছি, কেননা বেলাটা আমি আলাদা করে রাখবো, কেননা চিকেন তো চাকি বেলাতে ঠেকাবো না যতই হোক। আর এইদিকে দেখো ওর বাবা পুরটাকে দিয়ে আস্তে আস্তে মোমোর শেপগুলো করে নিচ্ছে। এবার মোমোর শেপ তোমরা যেমন খুশি করতে পারো, ঠিক আছে। তো এবার পারফেক্ট তো হচ্ছে না, কেননা আমরা এইটা প্রথমবারই করছি, সত্যি কোনোদিনও করিনি। তো আমরা ট্রাই করি, আর বাড়িতে করে খাওয়াটাই বেশি ভালো, খরচাটাও কম হবে প্লাস আমরা পেট ভর্তি করে খেতেও পারি। তো যাই হোক আমরা দুজন মিলে এখন মেয়ের আবদার তো দুজনেই আমরা বাবা মা পালন করতে বসে গেছি। আর ওই দিকে করছি, এদিকে আমিও করছি। এই যে দেখো কতগুলো করে নিয়েছি। তো যেহেতু মোমোর বিশেষ করে কারণটা হচ্ছে আমার কাছে না রাইস কুকার আছে, মানে আমাদের বিয়েতে একটা গিফট করছিল, তো রাইস কুকারটা সেমনিভাবে ব্যবহারই হচ্ছিলো না। তো ওইটাতে একদিন আমরা যখন পিঠের দিনে পিঠে করেছিলাম তখন দেখছি বেশ পিঠেগুলো হচ্ছে। তখন আমি আমার বরকে বললাম যদি পিঠে হতে পারে তাহলে মোমো কেন হবে না, অবশ্যই হবে, তাহলে মোমো তো পিঠের মতনই। হ্যাঁ তখন আমি বললাম ঠিক আছে তাহলে ওটাতেই করি, কেননা ওটা তাহলে কিসের ইউজ করবো। তখন পরে আমরা ওইটাতে রাইস কুকারে মোমোগুলো সব পাকিয়ে আমরা ওইটাতে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। বসিয়ে দিয়ে এত ভালো করে ওটাকে লাগিয়ে বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। আর একটা মানে কোনো ভারী চাপ দিয়ে দিয়েছি বুঝলে, যাতে মানে গ্যাসটা না বেরিয়ে যায়, কেন ভাপে সিদ্ধ হবে তো। আর ওইটাকে আমি সিমে করে দিলাম। তো আমি 8:30টায় চাপিয়েছিলাম, তো আমরা 9টার সময় আমি এটাকে নামিয়ে দেবো, কেন বললাম আধা ঘন্টা পড়বো, কেন তো দেখো এখন 9টা হয়েও গেল। আর আমরা এটাকে খেতে হচ্ছি ওই চিকেনের করে দেখলাম, আমি একটু চেক করলাম তো দেখছি হয়ে মোমো আমাদের মোটামুটি জল আসছে বন্ধুরা। তো দেখো মোমোগুলো আর হ্যাঁ আর একটা কথা, কিছু কিছু মোমো না ফেটে গেছে, মানে একটু পুরোগুলো ফেটে গেছে, সেগুলোকে একটু ইগনোর করো। দু একটা ফেটে গেছে তো যাই হোক মেয়েকে দিচ্ছি, মেয়ে কত খুশি রাখো। কাকিমা এই যে এই তো স্যুপ বানালে? হ্যাঁ দেখো তো একবার টেস্ট করে ওকে। ভালো হয়েছে। ঠিক আছে।
তো বললে বিশ্বাস করবেন না বন্ধুরা, সত্যি দারুণ হয়েছিল। তো আমিও ট্রাই করলাম। তো তোমরা না সত্যি বাইরে কিনে খাও না, বাড়িতে করে খাবে, দেখবি মজা পাবে, সবাই মিলে আনন্দ করে পেট ভর্তি করে খাবে, যত ইচ্ছে তত। আর তোমাদের পয়সাটাও অনেকটা বাঁচাতে হবে, ঠিক আছে? তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, তাহলে কি আমি একটু মানে ভিডিও করার আগ্রহটা পাবো। আর অবশ্যই একটু কমেন্ট করবে। তো যেহেতু প্রথমবার করলাম, ঠিক আছে।